সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সচিবাড়ি ডিগ্রি কলেজ। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র থেকে মুসলিম লীগ সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। যে মুসলিম লীগ কি, মুসলিম লীগের কি লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং মুসলিম লীগের গুরুত্ব সম্পর্কে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি আলোচনা করছি যে মুসলিম লীগ এটা কি। মুসলিম লীগ হচ্ছে ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছিল, সেই সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে 1757 সালে যখন সিরাজউদ্দৌলা কে হত্যা করা হয়, হত্যার মধ্যে দিয়ে ব্রিটিশ শাসন ভারতবর্ষে চালু হয়ে গেল। তখন থেকে মুসলমানরা অবহেলিত হচ্ছিল। হিন্দুরা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সরকারের সাথে তাল মিলিয়ে তারা চলতে লাগলো। তখন 1906 সালে 30 ডিসেম্বর আমাদের বর্তমান বাংলাদেশের ঢাকাতে, তৎকালীন পূর্ব বাংলায় ঢাকাতে নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ গঠিত হয়। কখন? 1906 সালে 30 ডিসেম্বর নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে কি আমাদের এই মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন ভারতবর্ষে মুসলিম লীগের প্রতিষ্ঠা ঘটে এবং আত্মপ্রকাশ ঘটে। এই মুসলিম লীগের কি লক্ষ্য উদ্দেশ্য ছিল? মুসলমানদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই মুসলিম লীগ গঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এখানে যে মুসলমানদের স্বার্থ যেন রক্ষিত হয়। কারণ ব্রিটিশ সরকার হিন্দুদেরকে নিয়ে ভারতবর্ষ শাসন করে আসছিল, মুসলমানরা দিনের পর দিন অবহেলিত হচ্ছিল। এই কারণে মুসলমানরা, নবাব স্যার সলিমুল্লাহ এবং ভারতবর্ষে মুসলিম নেতৃবৃন্দরা চিন্তা করলো যে আমাদের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা দরকার। তখন এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল। তো এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে মুসলমানদের স্বার্থ রক্ষিত হবে। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করবে, ব্রিটিশ সরকারের কথা মতো চলবে, ব্রিটিশ এবং হিন্দুদের থেকে মুসলমানদের স্বার্থ যেন রক্ষিত হয় এবং মুসলমানদের যেন জীবনযাত্রার মান উন্নত হয় এবং মুসলমানদের যে দাবি দেওয়াগুলো ছিল, এই দাবি দেওয়াগুলো যেন পূরণ হয়। এবং ভারতবর্ষে যে অন্যান্য সম্প্রদায় রয়েছে, অন্যান্য সম্প্রদায়ের সাথে মুসলমান সম্প্রদায়ের ভুল বুঝাবুঝির অবসান ঘটানো। বিশেষ করে মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্যটি ছিল সেটি হচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের স্বার্থ যেন রক্ষিত হয়। এটি ছিল আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য মুসলিম লীগ প্রতিষ্ঠা করা। তো এখন আমি আলোচনা করব তোমাদের সামনে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা যে করেছিল, প্রতিষ্ঠা করার পরে গুরুত্ব কি ছিল, এই গুরুত্ব নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি আলোচনা করছি যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার পর ভারতবর্ষের মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়ে গেল। রাজনৈতিকভাবে তারা সচেতন হতে লাগলো। তারা একটা জিনিস বুঝতে পারলো যে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম লীগের পতাকা তলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মুসলিম লীগ আমাদের প্রাণের সংগঠন, মুসলমানদের সংগঠন। এখানে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করতে পারলে, এই সংগঠনের নেতৃত্বে এই সংগঠনে আমরা ঐক্যবদ্ধ হতে পারলে ভারতবর্ষে আমরা আমাদের স্বার্থ রক্ষিত হবে এবং আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবো, আমরা সুযোগ সুবিধা পাবো, আমাদের মুসলমানদের অবস্থার পরিবর্তন হবে, জীবনযাত্রার মানের পরিবর্তন হবে। এই দিক চিন্তা করে, বিশেষ করে যে রাজনৈতিকভাবে যে মুসলমানরা পিছিয়ে ছিল, এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার পর মুসলমানদের মধ্যে একটি নতুন উদ্যমে মুসলমানদের মনে কি রাজনৈতিক একটা চেতনা সৃষ্টি হয়ে গেল এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার ফলে। তারপর আমরা আলোচনা করবো ভারতীয় রাজনীতিতে প্রবেশ। ভারতবর্ষে একচ্ছত্র রাজনীতি করতেছিল ভারতীয় যে জাতীয় কংগ্রেস। এখানে হিন্দুদের আধিপত্য ছিল বেশি, হিন্দুদের দাপট ছিল বেশি। হিন্দুরা ব্রিটিশ সরকারের সাথে তাল মিলিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিতেছিল। তারা সরকারি অফিস আদালতে বড় বড় চাকরি নিতেছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেছে এবং এখানে মুসলমানদের কোনো স্বার্থ রক্ষিত হচ্ছিল না। মুসলমানদেরকে অবহেলার চোখে দেখতেছিল হিন্দুরা এবং ব্রিটিশ সরকার মিলে।
তখন এই ভারতীয় যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, তখন থেকেই এই হিন্দুরা আমাদের মুসলিম সম্প্রদায়কে ভালো চোখে দেখে নাই, ব্রিটিশ সরকারও মুসলমানদেরকে ভালো চোখে দেখে নাই। তখন এই মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলে ভারতবর্ষের মুসলমানদের মানে মুসলমানরা এই মুসলিম লীগের মাধ্যমেই, মুসলিম লীগ হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মুসলমানরা কি ভারতবর্ষের রাজনীতিতে কি প্রবেশ করতে পেরেছে, একমাত্র মুসলিম লীগ প্রতিষ্ঠা করার কারণে। তাই আমি বলবো যে সর্বভারতীয় রাজনীতিতে যে প্রবেশ যে আমরা করেছি, এটা মুসলিম লীগ প্রতিষ্ঠা করার ফলেই ভারতবর্ষের মুসলমানরা রাজনীতিতে প্রবেশ করতে পেরেছে, ব্রিটিশ ভারতীয় রাজনীতিতে প্রবেশ করতে পেরেছে। তারপরে আমরা আলোচনা করব মুসলমানদের জন্য পৃথক নির্বাচন। এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার ফলেই কিন্তু ভারতবর্ষের মুসলমানদের জন্য পৃথক রাজনীতির ব্যবস্থার চিন্তা ভাবনা করা হয়। কারণ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া, রাজনৈতিক সংগঠন ছাড়া মুসলমানদের কোনো দাবি দেওয়া আদায় করা সম্ভব ছিল না। এই কারণে তোমার 1909 সালের মরলে মিন্টু তোমার যে সংস্কার আইন করেছিল, এই সংস্কার আইনে মুসলমানদের জন্য ভারতবর্ষে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। কারণ এর পূর্বে হিন্দু এবং মুসলমান মিলে একসাথে নির্বাচন হতো। এখানে মুসলমানদের কোনো আইনসভায় মুসলমানদের কোনো প্রতিনিধি থাকতো না। এখানে মুসলমানদের দাবি দেওয়ার কথা বলার মতো তেমন লোক ছিল না। হিন্দুরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। এই কারণে এখানে তোমার এই মুসলমানদের এই মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলে তোমার এই মুসলমানদের জন্য যে পৃথক নির্বাচনের ব্যবস্থা, এটা 1909 সালে মরলে মিন্টু সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। তো এরপরে আমি আলোচনা করব যে বঙ্গভঙ্গ রক্ষার ভূমিকা। বঙ্গভঙ্গ যে 1905 সালে হয়েছিল, যে লর্ড কার্জনের নেতৃত্বে পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ এই দুই বঙ্গকে ভাগ করে আলাদাভাবে শাসন করে তোমার এই পুরো বাংলা তোমার শাসিত হচ্ছিল। তখন এই বঙ্গভঙ্গ যে রক্ষায় মুসলমানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কারণ বঙ্গভঙ্গ হওয়ার ফলে মুসলমানদের উন্নতি হতেছিল। পূর্ব বাংলা ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আর পশ্চিম বাংলা ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তো পূর্ব বাংলা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল, ঢাকা ছিল এর রাজধানী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, তারপরে তোমার এই নতুন প্রদেশ ছিল আসাম। এই অঞ্চলগুলা নিয়ে পূর্ববঙ্গ তোমাদের গঠিত হয়েছিল। এই পূর্ববঙ্গে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ। মুসলমানদের জীবনযাত্রার মান উন্নত হতে লাগলো। এখানে ঢাকাকে কেন্দ্র করে সরকারি অফিস আদালত হলো, কলকারখানা হলো, শিক্ষা প্রতিষ্ঠান হলো, বিশ্ববিদ্যালয় হলো, মুসলমান ধর্মীয় মসজিদ, মাদ্রাসা এগুলো হতে লাগলো। সর্বোপরি পূর্ব বাংলায় মুসলমানদের অভূতপূর্ব উন্নতি হতে লাগলো। তো এই 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করার পর বঙ্গভঙ্গ যেন টিকে থাকে, বঙ্গভঙ্গ যেন আবার একত্রিত না হয়, এটা যেন আলাদাভাবেই সুন্দরভাবে এইভাবে যেন শাসনটা চলে, অব্যাহত থাকে। এই জন্য মুসলমানরা এটার জন্য এটা রক্ষায় ভূমিকা রেখেছিল, যে বঙ্গভঙ্গটা যেন আবার একত্রিত না হয়, যেভাবে এখন বর্তমানে দুইটা ভাগে বিভক্ত হয়ে শাসিত হচ্ছিল। কারণ বঙ্গভঙ্গ ভাগের ফলে কিন্তু মুসলমানদের উন্নতি হচ্ছিল। তো এই কারণে মুসলমানরা বঙ্গভঙ্গকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। তো এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার কারণেই। তারপরে আসি আমরা আলোচনা করবো পাকিস্তান। সর্বোপরি পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। পাকিস্তান যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল তা এমনি সৃষ্টি হয় নাই। ভারতবর্ষে যখন এই মুসলিম লীগের বা মুসলমানদের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল সেই 1906 সালে 30 ডিসেম্বর নবাব স্যার সলিমুল্লাহ ঢাকাতে শাহবাগে সেই উদ্যানে বসে। তো এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার কারণেই এই মুসলিম লীগের পতাকা তলে মুসলমানরা একত্রিত হয়ে আস্তে আস্তে এই পাকিস্তান নামক রাষ্ট্রটির সৃষ্টি করতে পেরেছে। পরে এই মুসলমানদের এই মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমেই মুসলমানরা আস্তে আস্তে ধীরে ধীরে তারা এখানে পৃথক নির্বাচনের ব্যবস্থা করলো। পৃথক নির্বাচন হলো, পৃথক ভাবে মুসলমানদের প্রতিনিধি আইনসভায় গেল। তারপরে মুসলমানদের জন্য কথা বললো। তারপর সেই পাকিস্তানের তোমার জাতির পিতা যাকে বলা হয়
কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না সাহেব দ্বিজাতি তত্ত্বের উপস্থাপনা করেছিলেন। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই কিন্তু 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। 1947 সালে 14 এবং 15ই আগস্ট তোমার এই ভারতবর্ষকে বিভক্ত করে, হ্যাঁ, ভারত এবং পাকিস্তানকে স্বাধীনতা বা মানে দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্রিটিশ সরকার এই দেশ থেকে চিরতরে, এই ভারতবর্ষ থেকে চিরতরে তারা চলে গেল। তাহলে এই মানে মুসলমানদের যে বৃহৎ রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ, এই মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণেই কিন্তু 1947 সালের 14ই আগস্ট কি হলো, পাকিস্তান নামক একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়ে গেল। ভারতীয় উপমহাদেশ থেকে, ভারতীয় উপমহাদেশে পূর্বে তোমার এই ভারতবর্ষ নামে এটা পরিচিত ছিল। যখন হিন্দুদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে লাগলো, তারা আমাদেরকে ভালো চোখে দেখলো না, তারা আমাদের স্বার্থ রক্ষা করলো না, তারা আইন পরিষদে আমাদের প্রতিনিধি দিল না, মানে সব দিক দিয়ে আমরা অবহেলিত হতে লাগলাম। তারপরেই কিন্তু এই মুসলিম লীগের পতাকা তলে মুসলিম লীগের নেতৃবৃন্দের নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ হওয়ার ফলেই 1947 সালে 14ই আগস্ট ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। এবং 47 সালে 14ই আগস্ট পাকিস্তানের মানে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হয় প্রতি বছর। তো ওই সময় ওই 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল এই মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণেই কিন্তু। তাহলে আজ আমরা যে আলোচনা করলাম মুসলিম লীগ কি, মুসলিম লীগ হচ্ছে ভারতবর্ষের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। কেমন, এটা আমি আবারও বলতেছি, এটি 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকা, আমাদের বর্তমানে ঢাকা, সেই শাহবাগের যে উদ্যানে বসে, হ্যাঁ, তোমার নবাব স্যার সলিমুল্লাহ কি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যই ছিল মুসলমানদের স্বার্থ রক্ষা করা। কেমন, এবং এটার গুরুত্ব নিয়েও আমি এখন আলোচনা করলাম যে সর্বশেষ আমরা পাকিস্তান নামক রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল, মুসলমানদের একটি পৃথক রাষ্ট্র হয়েছিল 1947 সালের 14ই আগস্ট। তাহলে আজ আমি যে আলোচনা করলাম মুসলিম লীগ কি, লক্ষ্য উদ্দেশ্য কি এবং এর গুরুত্ব কি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা বাড়িতে গিয়ে আরো ভালোভাবে পড়বা। তো আমি আজকের জন্য এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, সুখে থাকবা, শান্তিতে থাকবা। আল্লাহ হাফেজ।